রাজধানীর পল্টনে বিজয়নগর পানির ট্যাঙ্কি ঠিক পাশেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তাকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য বি পজিটিভ রক্তের প্রয়োজন সেটি কিন্তু বলা হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে ঢাকা মেডিকেলের সামনে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ছে। তাকে কিছুক্ষণ আগেই রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয়েছে এবং আপনাদের বিষয়ে বলে রাখি যে তার জন্য বি পজিটিভ রক্তের প্রয়োজন এমনটি কিন্তু আসলে বলছেন তার সাথে যারা ছিলেন এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা মেডিকেল কলেজ যে ইমার্জেন্সি বিভাগ রয়েছে সেখান থেকে। মিডিয়ার কাজ কি আপনাদের করতে বলছে নাকি? আমাদের কোনো কিছু দরকার নাই, আমাদের দরকার ভাইয়ের জন্য এখন বি নেগেটিভ ভাই, এই রোগ তোলার জন্য ভাই আমাদের কোনো দরকার নেই এখন বি নেগেটিভ ঢাকা মেডিকেলে চলবে বি নেগেটিভ ব্লাড লাগবে ভাই একটু আপাতত বি নেগেটিভ ব্লাড লাগবে। দর্শক আপনারা দেখছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তাকে কিন্তু রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগ এবং তার জন্য এই মুহূর্তে বি পজিটিভ রক্তের প্রয়োজন এমনটি কিন্তু বলছেন তার এই ইনকিলাব মঞ্চের যারা তার সহযোগিতা যারা রয়েছেন শরীফ ওসমান হাদির তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তার জন্য এই মুহূর্তে জরুরিভাবে বি নেগেটিভ রক্তের প্রয়োজন। এবং আপনাদের বিষয়ে বলে রাখি যে এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে রাজধানীর যে পল্টনের পাশেই বিজয়নগর পানির ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে তাকে বাইকে এসে গুলিবিদ্ধ করা হয়েছে এমনটি কিন্তু বলছেন তার সাথে যারা ছিল এবং তাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এবং আপনাদের একটি বিষয় বলে রাখি যে তাকে তার শরীর থেকে কিন্তু ব্যাপক রক্তক্ষরণ হয়েছে এমনটি কিন্তু বলা হচ্ছে। আমরা এই মসজিদে ক্যাম্পেইন ছাড়ার পরে আমরা শুনি যে ভাই কালভার্টে হয়েছে, আপনারা এখন ওনার জন্য দোয়া করেন। আর ইমার্জেন্সি যারা ছুটছেন আমাকে বি নেগেটিভ রক্ত দরকার, বি নেগেটিভ রক্ত আশেপাশে কেউ থাকলে একটু আসেন আমাদের সাথে যোগাযোগ করেন বি নেগেটিভ। আপাতত এরপরে আমরা অফিসিয়ালি আপনাদেরকে ব্রিফ করব ইনকিলাব মঞ্চ থেকে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। জি ভাই, আল্লাহ হাফেজ। একটু সবাই দোয়া করেন, দেশবাসী সবাই দোয়া করেন। দর্শক আমরা বলছিলাম ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে যে বিজয়নগর যে পানির ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে তাকে গুলিবিদ্ধ করা হয় এবং এরপরই তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ। এবং আপনাদের একটি বিষয় বলে রাখি যে এই শরীফ ওসমান হাদি যিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন এবং তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র দলীয় গণ অভ্যুত্থানের সময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই শরীফ ওসমান হাদি এবং আজ তিনি জুমার নামাজ পড়ে একটি মসজিদের সামনে পরিচালনা করছিলেন। ঠিক সেই মুহূর্তে কে বা কারা এসে তার উপর গুলি চালিয়েছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়েছে এই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এবং এই মুহূর্তে তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন এমনটি কিন্তু বলছেন তার সাথে যারা রয়েছেন। এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের সামনে থেকে। দর্শক এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজের সামনে। নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়েছে তাকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জরুরি বিভাগের সামনে এবং জুমার নামাজের পরে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে তাকে মোটরসাইকেলে এসে গুলিবিদ্ধ করা হয় এবং সেই অবস্থায় তার আমরা দেখছিলাম যে
সেই পানির ট্যাঙ্কি এলাকা থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার সেই মুহূর্তে আমাদের সামনে যেমনটি পড়েছিল যে অটোরিকশায় করে তার প্রচুর ব্লিডিং হচ্ছিল, সেই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেলে। এবং আমি একটা বিষয় বলে রাখি যে যখন তাকে গুলিবিদ্ধ করা হয় তখন তার সাথে যারা ছিল তারা বলছিলেন যে দুটি মোটরসাইকেল করে এসে তার উপর গুলি চালিয়ে আবার চলে যায়। তবে কে বা কারা সেই ব্যক্তি ছিল যারা গুলি চালিয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে এই রক্তাক্ত অবস্থায় শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে এবং এই মুহূর্তে তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন, এমনটি কিন্তু বলছেন তার সাথে যারা ছিল। দর্শক, শরীফ ওসমান হাদি যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আজ জুমার নামাজের পরে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় তার উপর এই হামলা হয় এবং তাকে গুলিবিদ্ধ করা হয়। আমরা দেখছিলাম যে জুমার নামাজের পর তিনি নির্বাচনী প্রচারণা করছিলেন এবং তখন ঠিক 2টার কিছুক্ষণ পরে তাকে পানির ট্যাঙ্কি এলাকা থেকে এই গুলিবিদ্ধ করা হয় এবং এর পরপরই নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং এখানে নিয়ে আসা হয়েছে সেটিও প্রায় আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে। এবং শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় কিন্তু আমরা দেখছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মুহূর্তে তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের কিন্তু ভিড় ধীরে ধীরে বাড়ছে এবং শরীফ ওসমান হাদির সহকারী যারা ছিলেন তার সাথে তারা কিন্তু যেমনটি বলছেন যে এই মুহূর্তে হাদির জরুরিভাবে বি নেগেটিভ রক্তের প্রয়োজন এবং তার সুস্থতা কামনা করছেন। রক্তক্ষরণের পরবর্তী সময় আমরা দেখছি বি নেগেটিভ রক্তের সংকট দেখা দিয়েছে এবং সেই সংকটের কারণে এই মুহূর্তে আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারাও এখানে ঢাকা মেডিকেল কলেজের সামনে ভিড় জমাচ্ছেন এবং আমরা যেমনটি দেখছি যে এই শরীফ ওসমান হাদির এই যে গুলিবিদ্ধর খবরটি ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু বিভিন্ন মহলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এর যে আসলে কিন্তু প্রতিবাদ করতে দেখা যায় বিভিন্ন মহল থেকে। তবে যে বিষয়টি এখন পর্যন্ত আসলে জানা যায়নি কে বা কারা এই গুলিবিদ্ধের ঘটনায় জড়িত এবং এখন পর্যন্ত শরীফ ওসমান হাদির যে তারা সহযোগী রয়েছে তারা কি বিজয়নগর গুলি করা হয়েছে। আচ্ছা, তিনি কি নির্বাচনী প্রচারণায় ছিলেন সে সময়? হ্যাঁ ভাই, আমরা জুমার নামাজ পরে সব জায়গায় লিফলেট বিতরণ করছি মসজিদে। ওই টাইমে জুমার নামাজ পরে এটা হয়েছে। আমাদের কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা ফিরে আসতেছিলাম এমন সময় গুলি করা হয়েছে ভাই। এমন সময় দখল করা হয়েছে, এটাই আর এর চেয়ে বেশি কিছু আমরা বলতে চাচ্ছি না। আপনারা বাইকে ছিল? হ্যাঁ, তারা বাইকে ছিল, দুজন ছিল। হ্যাঁ, দুজন ছিল। এবং তার কোথায় গুলি লেগেছে? ভাই মাথায় গুলি লেগেছে। আমরা বলেছি ভাই, হ্যাঁ মাথায় গুলি লেগেছে। মাথায় গুলি লেগেছে। আর বলতে চাই না ভাই। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পেজ রিলিজ দেওয়া হবে, একটু আপনারা এখন শান্ত থাকুন। শুধু রক্তের পর রক্তের ব্যবস্থা সরাই দেন আপনারা। কি গ্রুপ রক্ত ভাই? হ্যাঁ, রক্তের পর ভাই একা কারে বাঁচানোর জন্য জুমার নামাজের পরে নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে এসে দুজন ব্যক্তি শরীফ ওসমান হাদির উপর গুলি চালায়। তবে সেই দুই ব্যক্তি কারা ছিল সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে শরীফ ওসমান হাদির মাথায় এই গুলি এসে লাগে এবং সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয় এবং সেই অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আপনারা যেমনটি বলছিলাম যে আসলে শরীফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজও তিনি জুমার নামাজের পরে পল্টনের যে পানির ট্যাঙ্কি রয়েছে সেই পানির ট্যাঙ্কির সামনে তিনি নির্বাচনী প্রচারণা করছিলেন। ঠিক সেই সময় দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তার উপর গুলি চালিয়ে আবার চলে যায়। তবে সেই দুই ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি এবং আপনি যদি বিষয় বলে রাখি যে শরীফ ওসমান হাদির সেই তার মাথায় গুলি লাগার কারণে প্রচুর রক্তক্ষরণ হয় এবং এই মুহূর্তে তাকে বাঁচানোর জন্য আসলে বি নেগেটিভ রক্তের প্রয়োজন জরুরিভাবে, এমনটি বলছেন তার সহযোগী যারা রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির যারা সহকর্মী রয়েছেন তাদের কিন্তু আমরা শুভাকাঙ্ক্ষীদের ভিড় এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। ঠিক আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের সামনে থেকে শরীফ ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু আমরা দেখছি যে আসলে নিন্দার ঝড় বইছে এবং সেই সাথে শোক প্রকাশ করছেন অনেকেই। এবং এই মুহূর্তে শরীফ ওসমান হাদি তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন, তাকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মী যারা ছিলেন তারা তাকে জরুরিভাবে এখানে নিয়ে এসেছেন কিছুক্ষণ আগে। আজ বেলা 2টার কিছুক্ষণ পরে এই ঘটনাটি ঘটে এবং
এই মুহূর্তে তাকে ঠিক এই ঢাকা মেডিকেলেই রয়েছেন শরীফ ওসমান হাদী, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। আমরা জানেন যে গতকালই নির্বাচন কমিশন থেকে এই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং তার ঠিক একদিন পরেই এই ঘটনা ঘটছে এবং দেখছি যে আমরা ঢাকা মেডিকেল কলেজের সামনে তার শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অবস্থান করছেন এবং অনেকেই কিন্তু আসলে তার জন্য আসলে ইনকিলাব মঞ্চের এই হাদীর আসলে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে খুবই সংকটাপন্ন রয়েছে এবং এই বিষয় নিয়ে চিন্তিত এবং আসলে সন্তপ্ত অবস্থায় দেখা যাচ্ছে তার সহকর্মীদের। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল শরীফ ওসমান হাদীর এই গুলিবিদ্ধ ঘটনা এখন পর্যন্ত সর্বশেষ।